হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই যে আমি বললাম ফটো তুলতে, আর ইনি করছেন ভিডিও। সে যাই হোক, আমরা চলে এসেছি ঘাটশিলায়। দেখুন কি সুন্দর প্রকৃতি, মানে অসাধারণ। দেখতে থাকুন। হাই, আমরা এখন ঘাটশিলা আছি। খুব সুন্দর প্রকৃতি। ধারাগিরি যাওয়ার এই পথটা খুবই সুন্দর। উফ, আমরা এখন ঘাটশিলার ধারাগিরি সেটা দেখতে যাচ্ছি। পথটা খুবই সুন্দর, দুর্গম বটে প্রায়। আমরা চলেছি ধারাগিরি ওয়াটারফল দেখতে। চলুন যেতে থাকি। আর এই যে সেখানে গিয়ে আমার ছবি, এরপরে এইটাই দেখার যে আমি এখানে কী কী করি। আর আমি কোথাও গেলেই এইভাবে ঘুরতেই থাকি। তো যে সমস্ত বন্ধুরা ধারাগিরি যেতে চান বা ঘাটশিলা যেতে চান, তারা প্রথমেই হাওড়া চলে আসবেন। হাওড়া থেকে ঘাটশিলা চলে আসবেন এবং সেখানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। খুবই সুন্দর পাহাড়, ঝর্ণা সব কিছু এখানে আছে। দেখুন কী সুন্দর জলের ধারা পড়ছে, দেখতেই থাকুন। এখানেই তো সুন্দর বলবো, বর্ষাকাল ছিল বলেই এত জল দেখতে পাচ্ছি। গরমকালে গেলে অবশ্যই জলের ধারা একটু কম হয়। মোটামুটি আমাদের এখানে দেখা হয়ে গেছে, আমরা এবার এখান থেকে ফেরত যাব। এখান থেকে যাওয়ার আগে আরেকবার জায়গাটা দেখিয়ে দিই। অনেক মানুষ এসছে এখানে দর্শনে, এই সুন্দর প্রকৃতির দর্শনে এসছে অনেক মানুষ। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই বরুডি ড্যাম দেখতে। চলুন যেতে থাকি। मेरी जिंदगी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। রাম আসবেন তো। প্রভু শ্রী রামের নাম নিতে নিতেই আমরা এখান থেকে সোজা বরুডি ড্যাম পৌঁছে গেলাম। এটা ঘাটশিলার বরুডি ড্যাম, জায়গাটা বেশ সুন্দর। উফ, এই বরুডি ড্যাম দেখা হয়ে গেলে এরপরে আমরা যাব চিত্রকূট পর্বত। চলুন যাত্রা শুরু করা যাক। আমরা কোথায় যাচ্ছি? চিত্রকূট। এই যে চিত্রকূট পর্বতে আমরা আরোহণ করতে চলেছি। এখান থেকে কতটা হাঁটতে হবে? সামান্য। আর হাঁটতে মন চাইল না, এবার দেশে। তবে এখানকার প্রকৃতি খুবই সুন্দর, একেবারে শান্ত। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখতে থাকুন, দেখুন শুধু সবুজ। ও, শঙ্করজির মন্দির। চলুন মহাদেবের দর্শন করে নেওয়া যায়। এই যে এখানে নন্দী মহারাজ, এই যে ভেতরে দেখুন শিবলিঙ্গ স্থাপিত আছে। আমরা প্রণাম করে এখান থেকে এবার চূড়ায় যাওয়ার জন্য এই যাত্রা করলাম। একদম চূড়ার সন্নিকটে আছি। এখানে সবাই চলে এসছে, সবাই যে যার পরিবারের সঙ্গেই চলে এসছে, আমরাও চলে এসেছি। দেখতে থাকুন, এখানে বড় বড় পাথর, আর এখানে মানুষ, আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে কি সুন্দর দেখুন, ওই জিনিসটা নিচের দিকে যাচ্ছি, ওই দিকে আঙ্গলেরা রয়েছে। এই যে এবার আমি একদম শীর্ষে চলে আসলাম। কিছুই না, একটু ঘোরা, আনন্দ করা, সবাই যেমন করে। ওহো, খুবই খুশি হচ্ছে আর মনে মনে দুর্গাকে ডাকছি, এটাই আমার স্বভাব। তো এখানে গিয়ে সেটাই করছি। বাস হয়ে গেল তো। এবার চলে আসলাম সুবর্ণরেখা নদী, যেটা বইয়ের পাতায় পড়েছিলাম সেটা সামনাসামনি। দারুণ একটা অনুভব, কি বলবো। এই যে আমি একেবারে হাঁটু জলে নেমে গেছি, একদম সামনে পেয়ে। অনেকেই নেমেছে, মাঝে আমিও নেমে গেছি। শিব বলে না বোন বলে, আর একটু জলও খেলি। ছবি তুলছো।
এবার ব্যাপারটা হলো, আমি পূর্ব দিকে মুখ করে জল দিচ্ছিলাম ঝুঁকে, এনারা বললেন যে সূর্য এই দিকে রয়েছে। দুই পক্ষেরই মানে মতের অমিল হলো, সেজন্য বললাম যে থাক, আর নাই দিলাম, সকালবেলা উঠেই দেবো, এখন আর নাই দিলাম। তো আমরা চলে আসলাম। আর এটা হলো প্রথম সুবর্ণরেখাকে ছোঁয়ার অনুভব। এই অনুভবটা সত্যিই অন্যরকম ছিল। আর এর পাশে রয়েছে সূর্য মন্দির। এবার আমরা দেখব সূর্য মন্দির, খুবই সুন্দর ঘাটশিলার সূর্য মন্দির। এখানে অনেকেই এসছে, কেউ পুজো দিচ্ছেন। আমরা তো চলে গেছিলাম দুপুরে। এবার এখানকার এক বিশেষত্ব হলো, এখানে যিনি ভূমিদাতা তিনি একজন মুসলিম। মানে ব্যাপারটা হলো, উনি একজন মুসলিম হয়েও আমাদের নারায়ণের জন্য, মানে আমাদের আদিত্য নারায়ণকে উনি এই ভূমি দান করেছেন। মানে এটা খুবই একটা দারুণ ব্যাপার। একজন মুসলিম হয়েও সূর্যকে, ভগবান সূর্যকে উনি জমিটি দান করলেন। আর এই যে আমরা একেবারে সামনেই চলে এসেছি মন্দিরে, এখানে তুলসী মঞ্চ, এই আর এই যে সপ্ত অর্শ। কথিত আছে যে একসাথে সূর্যের 7টি ঘোড়া দেখলে ভাগ্যোদয় হয়। এখন দেখার আমাদের কি ভাগ্যোদয় হয়, চলুন দেখতে থাকি। এই যে এবার আমরা উঠবো। আর ইনি কে বলুন তো? ইনি হচ্ছেন আমাদের বিষ্ণুবাহন গরুড়, তার দাদা অরুণ দেব, সূর্যের সারথী। অরুণ দেবকে দর্শন হয়ে গেল। এবার অরুণের ভগবান, সমগ্র সৌরজগতের ভগবান সূর্য, ভগবান সূর্য। আর এই যে এই স্থানটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে। এর উপর একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি। এই যে পোশাক, ওনার ব্যবহৃত জিনিসপত্র, পুস্তক এখানে সংরক্ষিত রয়েছে। আপনারা চাইলে আমার পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে চলে যাব সোজা রামকৃষ্ণ মিশন। আরে ভগবান, শালা তো মাঝ ঝামেলা কি করলেন না তখন আপনি? আরে তুমি তো করছিলে, আমি হাত থেকে নিলাম। দেখেন আপনাকে দিয়ে আমার কত সমস্যা। এখানে সামান্য কিছু করেছি আমি ফোনে। সামান্য কিছু করেছে ও, বাই ফোন। ও তুমি করেছো রীতি? হ্যাঁ করেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ হবে। কিন্তু এই পাহাড়গুলো এতটা তুলিনি। আচ্ছা ঠিক আছে, বাহ সুন্দর সুন্দর। এই জন্যই বলেছিলাম তো, হ্যাঁ খেতে খেতে বলেছিলাম তো। হ্যাঁ 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 কলকাতাতে চলো ঘাটশিলা, হ্যাঁ এক কথায় অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই তো? হ্যাঁ 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 ঠিকই বললাম। এই যে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। এখানকার ফুলের বাগান, বিভিন্ন গাছ গাছালি, ফুল খুবই সুন্দর লাগছিল। আর এই যে লজ্জাবতী লতা, যাকে স্পর্শ করা মাত্রই সে লজ্জা পেয়ে যায়, মানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজের পত্রগুলিকে সংকুচিত করে নেয়। এই যে একদম লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে নতুন বউয়ের মতো। আমি কি করব, সবাইকেই ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমরা সকলেই ঘুমিয়ে পড়ো, সকলেই ঘুমিয়ে পড়ো। ও হো, সবাই ঘুমিয়ে পড়ছে, দারুণ ব্যাপার। তো সে যাই হোক, এবার এই যে আমরা চলে এসেছি রঙ্কিনী কালী টেম্পল। এখানে ভক্তরা লাল শালু দিয়ে নারকেলকে বেঁধে এখানে মানুষ মুক্তির জন্য বন্ধন করে রেখেছে। অবশ্যই এর একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি, আপনারা চাইলেই সেই ভিডিও দেখতে পারেন। আমি লিঙ্ক অবশ্যই নিচে দিয়ে রাখবো। এই যে এটি মহাদেবের মন্দির। এখন আমি সামান্য কিছু অংশ এখানে আমি তুলে ধরছি। আর এই যে মূল কালী টেম্পল, রঙ্কিনী কালী টেম্পল। কথিত আছে একসময় এখানে নরবলি, এখানে নারায়ণ, মা দুর্গা স্বয়ং নিজের কালী স্বরূপের মাহাত্ম্য প্রচারের জন্য এখানে নিজেই এসেছিলেন। আর এই যে মন্দিরের ডাইনে গণপতিজির মন্দির, আমাদের প্রথম পূজ্য শ্রী গণেশের মন্দির। এই যে উনি এখানে অবস্থান করছেন।
অবশ্য এখানে কৈলাস পরিবার, এই ওপর বিষ্ণুজি, এখানে 10 অবতার, 10 মহাবিদ্যা প্রভৃতি দেব দেবীর মূর্তি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে কালী টেম্পেল একেবারে উপরে দক্ষিণা কালিকা, এখানে মহিষ মর্দিনী দুর্গা মহিষ মর্দন করছে। এই যে মূল গর্ভগৃহ, এখানে ব্রাহ্মণ মশাই ভগবতীর পূজা করছেন। অনেক ভক্তের সমাগম হয় প্রত্যহ এখানে। আর এই দিকে আছেন আমাদের উমানাথ, শিবজির শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ এখানে, এখানে মহাদেবের চিত্র অঙ্কিত রয়েছে, খুবই সুন্দর। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সেটা জানাবেন কমেন্টে। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।